সুরিতা পালের পদত্যাগের দাবিতে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে বিক্ষোভ সাধারণ মানুষের। দাবি, আরজি কর হাসপাতালের ভাঙচুরের সময় এই সুরিতা পাল দায়িত্বে ছিলেন, কিন্তু তার পরবর্তী সময়ে দেখা যায় আচমকা স্বাস্থ্য ভবন থেকে আরজি কর মেডিকেল কলেজের দায়িত্ব সামলানোর কথা জানান তিনি। তাতেই বিক্ষোভ আরো জোরালো হয় আরজি কর মেডিকেল কলেজে। গত পরশুদিন আরজি কর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের পরবর্তী সময়ে স্বাস্থ্য দপ্তর বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের দায়িত্বে পাঠায় সুরিতা পালকে। আজ তিনি মেডিকেল কলেজের দায়িত্ব নেওয়ার পরেই হাসপাতাল গেটের সামনে বিক্ষোভ, তার বদলি দাবিতে। তখন সুনিতা পাল কোথায় ছিল? এখন আমরা বারাসাতে চাই না সুনিতা পালকে, আমরা মোটেই চাই না। কেন? আমাদের দাবি সুনিতা পাল বারাসাত ছেড়ে চলে যাও। আমরা বারাসাতকে কোনো মতে আমরা আরজিকল হতে দিতে পারি না। আমরা বারাসাতের মতন একটা হসপিটালকে এই শহরে আরজিকল হতে দিতে চাই না, আমরা হতে দেবো না। অবশ্যই দাঁড়িয়ে করবো, কারণ কি যখন আরজি কলেজ ভাঙচুর হয়েছিল তখন সুনিতা পাল কোথায় ছিল? হঠাৎ কেন বারাসাত হসপিটালে এটাকে ট্রান্সফার করা হলো? এবং ভাঙচুরের পরবর্তী সময়ে দেখা যায় যে তিনি একেবারে দায়িত্ব ছেড়ে দিয়ে স্বাস্থ্য ভবনে গিয়ে বসে থাকেন এবং সেখান থেকেই মেডিকেল কলেজ চালাবেন বলে এমন একটা দাবি তোলেন। পরবর্তী ক্ষেত্রে তাহলে তিনি মেডিকেল কলেজে যাননি কেন? বারাসাত হসপিটালেই কেন? বারাসাত এমন একটা সিটি, সব জায়গার সাথে কানেকশন আছে। বারাসাত হসপিটাল আমরা কোনো মতেই চলতে দেবো না। কেন তাকে বারাসাতে পাঠাবো? তাকে তো নীলরতন আপনারা কি চাইছেন? আমরা চাইছি না, আমরা তাকে এখানে চাইছি না। কেন আমাদের কি এই বারাসাত হসপিটালে যে সদর হসপিটালে যে দায়িত্ব যারা আছে তারা কি দায়িত্ব পালন করতে পারছে? কি নাম আপনার? আমার নাম দেবাশী। সাধারণ মানুষ, সিভিলাইজেশন, উই ওয়ান্ট জাস্টিস রাইট নাও আর গো ব্যাক। বারাসাত থেকে প্রদীপ দাসের রিপোর্ট, চ্যানেল 24/7।